স্বাগত বেস্ট স্কুলে। ইম্পর্টেন্ট ইউজ অফ অ্যাস, যা আপনার অবশ্যই জানা উচিত। চলুন দেখে নিই। প্রথমে দেখে নিন আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন শব্দে অ্যাস যুক্ত হয়ে অর্থের বিশাল পরিবর্তন। লক্ষ্য করুন, টাইম এর অর্থ সময়। টাইমের সাথে অ্যাস যুক্ত হয়ে টাইমস, তখন এর অর্থ দাঁড়ায় বার। নিউ এর অর্থ নতুন। নিউর সাথে অ্যাস যুক্ত হয়ে নিউজ, তখন এর অর্থ দাঁড়ায় খবর। ফুড এর অর্থ খাদ্য। এর সাথে অ্যাস যুক্ত হয়ে ফুডস, তখন এর অর্থ দাঁড়ায় খাবারের তালিকা। উড এর অর্থ কাঠ। এর সাথে অ্যাস যুক্ত হয়ে উডস, তখন এর অর্থ দাঁড়ায় বন। লক্ষ্য করুন, গুড এর অর্থ ভালো। গুডের সাথে অ্যাস যুক্ত হয়ে গুডস, তখন এর অর্থ দাঁড়ায় পণ্য। অনুরূপভাবে ক্রুপ, ক্রুপ শব্দের অর্থ শস্য। এর সাথে অ্যাস যুক্ত হয়ে ক্রুপস, তখন এর অর্থ দাঁড়ায় শস্যের প্রকারভেদ। ম্যানার এর অর্থ পদ্ধতি। ম্যানারের সাথে অ্যাস যুক্ত হয়ে ম্যানার্স, তখন এর অর্থ দাঁড়ায় আচরণ। এই শব্দগুলো মনে রাখবেন, সারা জীবন কাজে লাগবে। এবার চলুন ইংরেজি গ্রামারে অ্যাস এর গুরুত্বপূর্ণ ব্যবহার দেখে নিই। ইংরেজি গ্রামারে শব্দের শেষে অ্যাস দুটি সময় ব্যবহার করতে হয়। প্রথম ক্ষেত্রে লক্ষ্য করুন, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে অ্যাস যুক্ত হয়। যেমন হি ইটস ম্যাঙ্গো, হি ওয়াক্স ফাস্ট। এবার লক্ষ্য করুন, যেসব শব্দের শেষে অ্যাস ব্যবহৃত হয় না: লাইভস্টক, নিউজ, স্লাগ, ব্রেভারি, লাভ, মানি। এই শব্দগুলোর বহুবচন হয় না, তাহলে এই শব্দগুলো মনে রাখবেন। দ্বিতীয় ক্ষেত্রে নাউনকে প্লুরাল বা বহুবচন করার ক্ষেত্রে অ্যাস ব্যবহৃত হয়। লক্ষ্য করুন, গণনার যোগ্য নামবাচক পদের শেষে অ্যাস ব্যবহার করে বহুবচন করা হয়। যেমন দিস আর মাই বুকস, আই হ্যাভ মেনি পেন্সিলস ইত্যাদি। তাছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অ্যাস ব্যবহার চলুন লক্ষ্য করি। পৌনঃপুনিক কিছু করা বা অভ্যাস বোঝাতে অ্যাস ব্যবহার করতে হয়। যেমন জন সিটস ইন দ্য ফ্রন্ট রো, অর্থাৎ জন প্রতিদিনই প্রথম সারিতে বসে। এরূপ ক্ষেত্রে অ্যাস ব্যবহৃত হয়। অ্যাপোস্ট্রফস এর পরে অ্যাস বসে। লক্ষ্য করুন, দিস ইন্ডিকেটস রানা ইজ ব্রিলিয়েন্ট বয়। কোনো দ্রব্য বা কিছু কারো অধিকারভুক্ত বোঝাতে অ্যাপোস্ট্রফি এস এর সাথে অ্যাস হয়। লক্ষ্য করুন, ইটস রবিনস পেন্সিল, রামস হাউস ওয়াজ বার্ন ডাউন, অর্থাৎ রামের ঘরটি পুড়ে গেছে। তাহলে কোনো দ্রব্য বা কোনো কিছু কারো অধিকারভুক্ত বোঝাতে অ্যাপোস্ট্রফি এস এর সাথে অ্যাস হয়, এটা লক্ষ্য রাখবেন। ইজকে সংক্ষিপ্ত করতে অ্যাস ব্যবহৃত হয়। লক্ষ্য করুন, হো ইজ দ্যাট গার্ল আপভোটিং মাই রাবিশ আনসার। এখানে ইজের সংক্ষিপ্ত রূপ অ্যাস ব্যবহৃত হয়েছে। জোড়ায় জোড়ায় কোনো কিছু বোঝাতে সেক্ষেত্রেও অ্যাস ব্যবহৃত হয়। লক্ষ্য করুন, শর্টস, প্যান্টস, ট্রাউজার্স, জিন্স ইত্যাদি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। তথ্যচিত্রটি দেখার জন্য অনেক ধন্যবাদ।